এইচএসসি 26 যেই ভুলটা এইচএসসি লাইফে করাই যাবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় এসএসসি লাইফটা বাসায় কাটায়। সো বাসার মধ্যে পড়াশোনার একটা প্রেশার থাকে। এমনিতেও এসএসসি লাইফে সবার পড়াশোনার অবস্থা মোটামুটি ভালোই থাকে, বাট এইচএসসি লাইফের পড়াশোনা বলেন, পড়ার স্টাইল বলেন বা সিলেবাস বলেন, সবকিছুই এসএসসির চেয়ে অনেকটাই ডিফারেন্ট। কলেজে ওঠার পর অনেকের আবার ডানা গজায়, আমার ক্ষেত্রেও কিছুটা হয়েছিল। এই সব কিছু মিলিয়ে দেখা যায় এইচএসসি লাইফের যে প্রথম দিকের যে পরীক্ষাগুলো থাকে সেগুলো না চাইতেও না কিছুটা খারাপ হয়ে যায়, আবার অনেকের আছে ভালোও হয়ে যায়। সো দুইটারই কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে। প্রথমে আমি ভালোটা নিয়ে একটু বলি। ধরেন আপনার এইচএসসির প্রথম পরীক্ষা অনেক ভালো হইলো, এইটার ভালো দিক হইতে পারে যে আপনি ভালো করতেছেন, নিজেকে মেন্টালি বুস্ট আপ রাখতে পারবেন এবং পড়াশোনা যদি সেম ওয়েতে কন্টিনিউ করে যান দেখবেন আপনার আলটিমেট রেজাল্ট অনেক ভালো হবে। এর একটা খারাপ দিকও আছে। প্রথম পরীক্ষা ভালো হওয়ার পর অনেকের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে এবং তারা ভাবে আরে পারতেছি তো, সো খুব বেশি পড়াশোনা করার দরকার নাই, যতটুকু পড়তেছি এরকম মোটামুটি চালাই গেলেই হবে। বাট দ্য সিনারিও ইজ নট লাইক দ্যাট। প্রথম পরীক্ষার যে প্রেশার, তার পরের পরীক্ষায় প্রেশার আরো বাড়বে এবং দিনের পর দিন প্রেশার শুধু বাড়তেই থাকবে। হাফ ইয়ারলি পরীক্ষার আগে তুমি অলমোস্ট 6 মাস সময় পাবা, ইয়ার ফাইনালে যা পাবা 4 মাস, প্রি টেস্টের আগে যা পাবা 4 মাস, টেস্টের আগে কোনো ক্ষেত্রে 3 মাস, কোনো ক্ষেত্রে 4 মাস। সো সিলেবাস কিন্তু কখনোই কমবে না, বাট সময়টা কমে আসবে। প্রথম দিকের রেজাল্ট যদি আপনার ভালো হয়, স্টিল আপনার পড়ার কনসিস্টেন্সি ধরে রাখতেই হবে। এবার আসি যাদের পরীক্ষা একটু খারাপ হয় প্রথম দিকের পরীক্ষাগুলা, মানে লাইক আমার মতো। এইটারও দুইটা দিকই আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। প্রথমে ভালো দিকটা বলি। ধরেন আপনার পরীক্ষা খারাপ হয়েছে, আপনি একটু মানসিক ধাক্কা অবশ্যই খাবেন। এসএসসি লাইফে আমি এত ভালো পড়াশোনা করছি, বাট এইচএসসি তে এসে আমার এরকম কেন হয়েছে? তখন যদি আপনার মনের মধ্যে একটা জেদ কাজ করে বা একটা মোটিভেশন কাজ করে যে না আমার তো ভালো করতে হবে, আমার পড়াশোনা করতে হবে, তখন দেখবেন যে আপনার পড়াশোনা হচ্ছে। যদি আপনার ভিতরে আসলে ওই ইচ্ছাটা থাকে, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে শেষ পর্যন্ত একটা সুন্দর পড়াশোনা হবে এবং আলটিমেটলি দেখা যাবে উপরওয়ালা যদি অ্যাপ্রুভ করেন তাহলে ভালো কিছুই হবে। এখন এইটার না একটা খারাপ দিকও আছে এবং এটা খুবই কমন। তোমার আশেপাশে বড় ভাই বোনদের দেখো, এটা প্রচুর দেখা যায় যে হাফ ইয়ারলি পরীক্ষাটা খারাপ হওয়ার পর মেন্টালি অনেকটা ভেঙে পড়ে এবং ওরা মনে করে যে ওদের দিয়ে আর কোনো কিছুই হবে না। তখন ওরা পড়াশোনা থেকে একটু দূরে চলে যায়, মানে কিছুদিনের একটা গ্যাপ দেয়। বাট এই গ্যাপটা একবার পড়ে গেলে পড়াশোনায় ব্যাক করা খুবই কঠিন। সো ভাই একটা সাজেশন দিব, তুমি যাই করো তাই করো এইচএসসি লাইফে, পড়াশোনায় গ্যাপ দিও না। এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। এই অল্প সময়ের মধ্যে তোমার এত বড় একটা সিলেবাস, এতগুলা সাবজেক্টের শেষ করা লাগবে, এর মধ্যে যদি গ্যাপ চলে আসে দেন প্রথম কথা গ্যাপের ওই টাইমটা তো নষ্ট হচ্ছে, দ্বিতীয় কথা একটা আনসার্টেনটিও থেকে যাচ্ছে যে তুমি আবার পড়াশোনায় ব্যাক করতেছো কবে। আপনি জাস্ট এতটুকু এনশিওর করেন যে আপনার পড়াশোনায় কোনো গ্যাপ আসতেছে না, আপনি কনসিস্টেন্টলি পড়াশোনা চালাই যাচ্ছেন, আপনার রেজাল্ট ভালো হোক খারাপ হোক যেটাই হোক। আর একটা জিনিস, শুধুমাত্র গাধার খাটনি খাটলেই হবে না, অবশ্যই টেকনিক্যালি বুঝতে হবে যে আপনার কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার। এটা আসলে আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই। এছাড়াও হেল্পের জন্য তো অনলাইনে আমরা সবাই আছি, তো ভয় পাওয়ার কিছুই নাই। এই জিনিসটা খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজও না, ঠিক আছে? নিজেকে মেন্টালি স্ট্রং করো, অনেক কিছুই ফেস করা লাগবে সামনের 2 বছরে, বাট যেটাই আপনি ফেস করেন সবসময় নিজের পড়াশোনাকে ঠিকঠাক রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।